হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশি কচুরমুখী দিয়ে কচুরমুখী ভর্তা রেসিপি করব আজকে। কচুরমুখীগুলো প্রথমে ধুয়ে নিচ্ছি পরিষ্কার পানিতে। এই পর্যায়ে একটা কড়াইতে পরিমাণ মতো পানি নিয়ে কচুরমুখীগুলো দিয়ে দিয়েছি সিদ্ধর জন্য। তো দেওয়ার পর ঢাকনা দিয়ে দিলাম। এদিকে নিয়েছি কাঁচামরিচ, রসুনের কোয়া আর পেঁয়াজ কুচি। এগুলো হচ্ছে আমার ভর্তার উপকরণ। এদিকে মজা হওয়ার জন্য মাটির চুলায় কচুরমুখীগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। কচুরমুখীগুলো ফুটে আসলো। সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি কচুরমুখীগুলো নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে একটা বোলে কচুরমুখীগুলো ঢেলে নিলাম, পানিটা ছাড়িয়ে নিয়ে। এরপর এদিকে ভর্তার উপকরণগুলো একটু ভেজে নেব। একটা তাওয়াতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। তারপর কুটে নেওয়া পেঁয়াজ কুচিগুলো একটু ভেরেস্তা মতো করে ভেজে নেব। এইভাবে কচুরমুখী ভর্তা আপনি একবার খেয়ে দেখুন। সত্যি বলছি, খুবই মজার একটা ভর্তা। এভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে আমি ভেরেস্তা করে নিয়েছি, ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এরপর পেঁয়াজগুলো এক সাইড করে রেখে এখানে রসুনের কোয়াগুলো দেব। রসুনের কোয়াগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নেব। এতে কিন্তু ভর্তার ফ্লেভারটা ভালো আসে। ঠিক লাল লাল করে ভেজে নেব রসুনের কোয়াগুলো। রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর একটা কমেন্ট করে জানাবে। এরপর মরিচগুলোও আমি কিন্তু ভেজে নিয়েছি। এখন আমি কচুরমুখীগুলো ছুলে নিচ্ছি ভর্তার জন্য। আশা করছি বন্ধুরা রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। একটা সাবস্ক্রাইব করলে তোমার কোনো ক্ষতি হবে না, হবে শুধু আমি একটু খুশি হব, এইটুকুই ব্যাপার। একটা সাবস্ক্রাইব করলে কারোর কিছু হয় না, তাই তোমাদের কাছে একটা সাবস্ক্রাইব চাইছি। এই হলো আমার সমস্ত উপকরণ। ধনেপাতা কুচি নিয়েছি, রসুনের ব্রাউন কালার করে ভেজে নেওয়া, তারপর পেঁয়াজ বেরেস্তা আর মরিচগুলো একটু তেলে ভেজে নিয়েছিলাম। তো এরপর যেয়ে আমি হাত দিয়ে মেখে নিয়েছি কচুরমুখীগুলা। এরপর মরিচে লবণ দিয়ে মরিচগুলো আগে মেখে নিয়েছি। খুবই ইজিলি একটা কচুরমুখির ভর্তা, খেতে যেমন সুস্বাদু আর করতেও একদম কম কাজ। তারপর পেঁয়াজ বেরেস্তা মরিচের মেখে নেওয়াগুলা দিয়ে দিয়েছি। তারপর দিচ্ছি এখানে রসুনের কোয়াগুলো মেখে নিয়ে সব উপকরণ দিয়ে দিয়েছি। এরপর দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমার কচুরমুখী ভর্তাটা। তো যারা ভাজতে চাও না তারা সরষের তেল মেখে খেতে পারো, আর যদি একটু ভালো করে মজা করে খেতে চাও তাহলে একটু রান্নার তেল দিয়ে ভেজে নিলে ভালো হয়। আমি একটু মজা করার জন্য রান্নার তেলে ভেজে নেব কচুরমুখী ভর্তাগুলো। পরিমাণ মতো তেল দিয়ে ভর্তাগুলো আমি এভাবে আলু ভর্তা আমরা যেভাবে ভাজি ঠিক সেভাবে ভেজে নিচ্ছি। খুবই অল্প সময়ে অল্প কাজে এই মজাদার কচুরমুখী ভর্তা তৈরি হয়। আপনার মাছ মাংস দিয়ে খেতে অসুবিধা হলে এই কচুরমুখী ভর্তা তৈরি করে চেটেপুটে ভাত খাওয়া যায়। এইভাবে অনবরত নেড়ে চেড়ে কচুরমুখী ভর্তাটা একটু তেলে ভেজে নেব, তাহলে কিন্তু ফ্লেভারটা আরও ভালো আসে। যেহেতু আমরা এই রসুনের কোয়াগুলো বেরেস্তা করে দিয়েছি আর পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছি, তাই ফ্লেভারটা খুব একটা সুন্দর স্মেল আসছে আর খেতেও খুব লোভনীয় হয়েছে। দেখতেই তো পাচ্ছ খুবই সুন্দর হয়েছে এই কচুরমুখী ভর্তাটা। যদি তোমার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এতে আমি খুব খুশি হব এবং নতুন নতুন রেসিপি দিতে উৎসাহিত হব। ধন্যবাদ।